আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি পালং শাক দিয়ে মাছ রান্না করব। তো এই দেখুন এখানে কিন্তু আমি পালং শাক আর একটা আলু নিয়েছি। এগুলো কিন্তু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমাদের তেল কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কিছু মাছের মাথা নিয়েছি। এগুলো কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই মাথাগুলো কিন্তু আমি একটা একটা করে দিয়ে দিব। আর মাথাগুলো দিয়ে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব। আর আজকে কিন্তু আমি শাক রান্না করবো শুধু মাছের মাথা দিয়েই। তো এই মাথাগুলো কিন্তু আমি ভালো করে ভেজে একটা বাটিতে উঠিয়ে নেবো। মাছগুলো ভেজে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আরও কিছু তেল দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। এবার এইগুলো কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ রসুন আর পেঁয়াজ বাটা, 1 চামচ নিচ্ছি জিরের গুঁড়া আর 1/2 চামচ নিচ্ছি লবণ। এবার এগুলো কিন্তু আমি একটু ভেজে নিব। আর আমি কিন্তু এর মধ্যে মরিচের গুঁড়া দিলাম না, কাঁচামরিচ বেশি দিচ্ছি যার জন্য আমি আর শুকনো মরিচের গুঁড়া দিলাম না। এবার এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে পানি। এবার আমি মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিটের মতো মশলা কষিয়ে নিচ্ছি। আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা মাথাগুলো একটা একটা করে দিয়ে দিব। আমি কিন্তু মাথা দিয়ে দিচ্ছি। এবার আমি মাথাগুলো 1 মিনিটের মতো কষিয়ে কিন্তু মাথাগুলো আলাদা উঠিয়ে নেব একটা বাটিতে। কিন্তু মাথাগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের কড়াইতে কিন্তু আমি মশলাটা রেখে দিচ্ছি। এবার এই মশলার ভিতরে কিন্তু আমি ধুয়ে রাখা শাক দিয়ে দিব, পালং শাকগুলা। আমাদের কিন্তু শাক দেওয়া হয়ে গেছে। এবার আমি শাকগুলো কিছুক্ষণ একটু মশলার সাথে কষিয়ে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন বন্ধুরা, আমাদের শাকে কিন্তু অনেক পানি জ্বলছিল, যার জন্য সেই শাক পানিতে কিন্তু শাক সিদ্ধ হয়ে গেছে। আর আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার কিন্তু আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভালো করে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আর এই দেখুন আমাদের আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এবার কিন্তু আমি কষানো মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো দিয়ে কিন্তু আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আমি কিন্তু আরও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর আমাদের পালং শাক দিয়ে কিন্তু মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা ডিশে ঢেলে নেব। বন্ধুরা আমি কিন্তু ডিশে ঢেলে নিচ্ছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে মাছ রান্না। আর কারা কারা এইভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।